হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হবে উড়িষ্যা এফসির। লাস্ট ম্যাচে কেবিএফসির কাছে লজ্জাজনক হার। তারপর কালকে আবার ঘরের মাঠে ফিরছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে প্রতিপক্ষ এই মুহূর্তে লিগ তালিকায় পঞ্চম স্থানে থাকা উড়িষ্যা এফসি, যারা 12 ম্যাচ খেলে 19 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। অর্থাৎ প্রথম ছয়ে কিন্তু রয়েছে উড়িষ্যা এফসি, যেখানে 12 ম্যাচ খেলে মাত্র 5 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় একেবারে তলানিতে অবস্থান মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সাড়া জাগিয়ে মরশুমটা শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আই লিগ থেকে আইএসএল এ এসে প্রথম 3টে ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরেছিল সাদা কালো বাহিনী। তারপর থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে পারফরমেন্সের গ্রাফ তা ক্রমশ নিম্নমুখী, এবং প্রতিটা ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গী হয়েছে হতাশা, যা শুধু মোহামেডান স্পোর্টিং ক্লাবের দল বা খেলোয়াড়দের নয়, সদস্য সমর্থকদেরও হতাশ করেছে। সেই হতাশাকে সঙ্গী করেই কালকে ঘরের মাঠে ম্যাচ উড়িষ্যা এফসির বিরুদ্ধে, যারা লাস্ট 5টা ম্যাচে 3টে জিতেছে এবং 2টো ম্যাচ ড্র করেছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যারা লাস্ট 5টা ম্যাচের 5টাতেই পরাজয়ের মুখ দেখেছে। অর্থাৎ দুই অসম শক্তির লড়াই কালকে। মাঝমাঠ, ডিফেন্স, অ্যাটাক, এই 3টে জায়গাতেই কিন্তু কালকে এগিয়ে থেকে শুরু করবে উড়িষ্যা এফসি। যথেষ্ট ব্যালেন্সড এবং শক্তিশালী একটা দল উড়িষ্যা এফসি। সেখানে দেশীয় এবং বিদেশিদের একটা দারুণ কিন্তু সংমিশ্রণ রয়েছে। তারুণ্য অভিজ্ঞতার মিশেলে এবার উড়িষ্যা এফসি দলটা কিন্তু যে কোনো দলের ঘুম উড়িয়ে দিচ্ছে। সেই দলটাই কিন্তু কালকে নামবে মোহামেডানের বিরুদ্ধে, যা কিন্তু মোহামেডানের জন্য মোটেই সহজ ম্যাচ হবে না। এবং এই ম্যাচ থেকে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা পয়েন্টও সংগ্রহ করতে পারে, তবে সেটাই কিন্তু অনেক হবে মোহামেডানের জন্য। কারণ প্রতিটা ম্যাচেই স্বপ্ন দেখেও সেই স্বপ্ন খালি হতাশায় পরিণত হচ্ছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে এখন একটা পয়েন্টও কিন্তু যেন 5টা জয় বা লিগ জিতে যাওয়ার মতো। একটা পয়েন্ট যে দলটার মনোবল, দলটার পারফরমেন্স, দলটার চেহারা বদলে দিতে পারে, তা কিন্তু সত্যি। শুধু দরকার একটা পয়েন্টের। বেশ কিছু ম্যাচে ভালো খেলেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে খালি হাতে ফিরতে হয়েছে। ক্ষণিকের ভুলে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আইএসএল এর বেশ কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে। উড়িষ্যা এফসি একটা কম্প্যাক্ট দল। উড়িষ্যা এফসির ডিফেন্সে জেরি, মোর্তাদা, ফলের মতন খেলোয়াড়েরা যেমন রয়েছেন মাঝ মাঠে, তেমনই কিন্তু রয়েছেন আহমেদ জাহু, হুগো বুমাস, ইসাক রালতের মতো খেলোয়াড়েরা। তাছাড়া অ্যাটাকিং ফোর্সে দিয়েগো মরিসিওর মতো খেলোয়াড়, যিনি কিন্তু সামান্যতম সুযোগেই গোল করে যান। এইরকম একটা তারকা সমৃদ্ধ দলের বিরুদ্ধে কালকে খেলতে নামতে হবে ছন্নছাড়া অবস্থায় থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তে যা অবস্থা, তাতে কিন্তু ভালো কিছু আশা করা সত্যিই অনুচিত। দলটা 1 পয়েন্ট পেলেও যথেষ্ট। এই ম্যাচেও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু সেই 5জন বিদেশি নিয়েই খেলতে হবে, যার মধ্যে মানজোকি কিন্তু এখনো পুরোপুরি ফিট নন। অর্থাৎ অর্ধ ফিট বা হাফ ফিট একটা প্লেয়ারকে নিয়ে নামতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তাছাড়া দেশীয় প্লেয়ারদেরও ফিটনেসের সমস্যা কিন্তু বোঝাই যাচ্ছে। দলটা প্রথম 60-70 মিনিট যতটা ভালো খেলছে, তারপরে কিন্তু দলটা দাঁড়িয়ে যাচ্ছে, যা কিন্তু যথেষ্ট চিন্তার মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। ঘরের মাঠে ম্যাচ হলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য সমর্থকেরা কিন্তু মাঠ ভরাচ্ছেন না। তারাও দলের এরকম পারফরমেন্সে যথেষ্ট হতাশ। মাঠের বাইরের কথা তো বাদেই দিলাম, মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে চাইবে যেন তেন প্রকারে হোক উড়িষ্যা এফসিকে ঘরের মাঠে আটকে দিয়ে মূল্যবান একটা পয়েন্ট সংগ্রহ করে নিয়ে নিজেদের যে হারের রেস, সেই রেস থেকে বেরিয়ে আসতে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব এই যে স্ট্র্যাটেজি বা এই যে সিদ্ধান্ত বা এই যে চিন্তাধারা, সেটা কতটা মাঠে নেমে সফল করতে পারে। খেলোয়াড়দের কিন্তু দায়িত্ব নিতেই হবে। আসন্ন ট্রান্সফার উইন্ডোতে কতটা বদল আসবে মোহামেডান স্পোর্টিং ক্লাবে, সেটা ভবিষ্যতের বিষয়। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে
কালকের ম্যাচে কিন্তু নিজেদের মানসিকতার বদল ঘটিয়ে দলের জন্য একত্রিত হয়ে খেলতে হবে। বেশ কিছু ভুলভ্রান্তি প্রতিটা ম্যাচেই চোখে পড়ছে। সব থেকে বড় যে ভুলটা মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচে চোখে পড়ছে সেটা হলো সঠিক সময়ে বল ধরা বা ছাড়া। অহেতুক বল নিজেদের পায়ে নিয়ে ঘোরাঘুরি করতে গিয়ে বিপক্ষের পায়ে বল তুলে দেওয়া, সহজ বলগুলোকে মিসপাস করে বিপক্ষকে আক্রমণের সুযোগ তৈরি করে দেওয়া, এই জিনিসগুলোকে কিন্তু শর্ট আউট করতে হবে। উড়িষ্যা এফসির মাঝমাঠ এবং আক্রমণ ভাগ এই দুটোই কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং ডেঞ্জারাস। সামান্যতম সুযোগ পেলেও আহমেদ জাহু, হুগো বুমাস, দিয়েগো মরিসিওরা কিন্তু গোলের মালা পরিয়ে দেবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোল করার ক্ষমতা তো আমরা প্রতি ম্যাচেই দেখছি। গোল করাতে দলটা এমন অবস্থায় রয়েছে যে গোল করার লোকেই নেই। তাছাড়া দেখা যাচ্ছে পুরো ম্যাচ জুড়ে একটাও গোল লক্ষ্য করে শট নেই, যা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই অবস্থার জন্য সব থেকে বড় কারণ। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে সাদা কালো বাহিনী উড়িষ্যা এফসির বিরুদ্ধে? পারবে শক্তিশালী উড়িষ্যা এফসিকে রুখে দিতে নিজেদের ঘরের মাঠে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানিও।